মটকায় ভরা গরিবের খাবার এখন খায় বড়লোক। মাটির নিচ থেকে তোলা হচ্ছে বিশাল বিশাল সব মটকা। সারি সারি এসব মটকার ভেতরে থাকা শুটকি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে বস্তায় ভরে নেওয়া হবে বাজারে। কারিগরের নিপুণ যত্নে মটকায় পুড়ে এভাবে গাজন প্রক্রিয়ায় তৈরি হয় চেপা শুটকি। নেত্রকোনার হাওড় অঞ্চলে সনাতন পদ্ধতিতে তৈরি এসব চেপা শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। পুঁটি মাছ থেকে উৎপাদিত তেল দিয়ে ভালোভাবে ফুটানোর পর তা ছেঁকে সেই তেলে ভিজিয়ে রাখা হয় মাটির মটকাগুলো। তেলে ভেজানো মটকাগুলো সারিবদ্ধভাবে পুঁতে রাখা হয় মাটিতে। এরপর মটকার ভেতর বাছাইকৃত শুটকি ভরেন কারিগরেরা। মটকার মুখে চূর্ণ করা শুটকি মাছ ও মাছের তেল দিয়ে প্রস্তুতকৃত পেস্ট দিয়ে প্রথমে একটি স্তর তৈরি করতে হয়। সেই স্তরের উপরে মটকার মুখে সমানভাবে একটি পলিথিন কাগজ দিয়ে তার উপর নদী থেকে সংগৃহীত মাটি দিয়ে ঢেকে পলিথিনগুলো মুড়ে রাখা হয়। এভাবে কিছুদিন রেখে দেওয়ার পর মটকায় চাপা শুটকি তৈরি হয় এবং তারপর তা বাজারজাত করা হয়। শুটকি বিক্রেতা ও ব্যবসায়ীরা জানান, বছর জুড়ে এই শুটকি কেনাবেচা হলেও বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ়ে বেশি বিক্রি হয় চেপা শুটকি। পাইকারি ও খুচরা বাজারে এই শুটকির রয়েছে ব্যাপক চাহিদা। যদিও শুটকির বাজার ও পুঁজি সংকট নিয়ে উৎকণ্ঠা দেখা যায় অনেক ব্যবসায়ীর মাঝে। স্থানীয় ক্রেতারা জানান, হাওড়ের তাজা মাছের চেপা শুটকি মানে ও স্বাদে অতুলনীয়। তবে শুটকির দাম নিয়ে কিছুটা অসন্তোষ দেখা যায় ক্রেতাদের মাঝেও। আগের তুলনায় এখন শুটকির বাজার কিছুটা চড়া বলেও জানান তারা। এই বিষয়ে নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবির জানান, শুটকি তৈরি কারিগরদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করেন তারা। এমনকি স্বাস্থ্যসম্মত উপায়ে শুটকি প্রস্তুতের লক্ষ্যে সময়ে সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয় বলে জানান এই কর্মকর্তা। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ডিভিসি টিভি থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।